আমাদের চারটা দফা নিয়ে আজকে এখানে আসছি আপনাদের কাছে। নাম্বার 1, শহীদ শরীফ উসমান হাদিকে যে খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের দফা নাম্বার হচ্ছে 2, বাংলাদেশে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যারাই গুম খুম হত্যা করে, আমরা দেখি যে একটা দেশ তাদেরকে জামাই আদর করে নিয়ে যায়, তাদেরকে স্ত্রী বানিয়ে নিয়ে যায়, ওই দেশে আশ্রয় দেয়। আমরা খুব স্পষ্ট করে বলি, খুনি হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীরা যারা ভারতে রয়েছে, তাদেরকে যদি অতি দ্রুত ফেরত দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে বসবাসরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। দফা নাম্বার 3, যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা যদি আমাদের সরকারকে অসহযোগিতা করে, আমাদের দাবি মেনে না দেয়, বন্দি বিনিময় চুক্তিকে যদি তারা প্রত্যাখ্যান করে, তাহলে আমরা এই সরকারকে অনুরোধ করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। দফা নাম্বার 4, সিভিল যাদেরকে বলেন, এই যে আমলারা এক একজন শত সহস্র কোটি টাকার মালিক, তারা আপনার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কানাডায় তারা বাড়ি করে, তারা আমেরিকায় বাড়ি কেনে। আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই আমলাদের এখন পর্যন্ত যে সকল আমলারা বাংলাদেশে রয়েছে, এর অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের দোসর। স্পষ্ট ভাষায় বললে আওয়ামী সুয়ার। এই আওয়ামী সুয়ারদেরকে সিভিল ইন্টেলিজেন্স এবং আমলাতন্ত্র থেকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের ইনসাফের এই লড়াই চলবে।